তাকে দেখিয়ে দাও তুমি বদলে গেছো। এই কথাটা শুধু একটা ডায়লগ নয়, এই কথার ভেতরে আছে এক জীবনের গল্প, একটা কষ্টের ইতিহাস, আর একটি পুনর্জন্মের শক্তি। হ্যাঁ, একদিন যাকে তুমি সব দিয়ে ভালোবেসেছিলে, যে তোমার হাসি, তোমার অশ্রু, তোমার হৃদয় সব কিছুর মালিক ছিল, আজ সেই মানুষটার চোখে তুমি দেখাও তুমি আর আগের সেই মানুষটা নও। হ্যাঁ, তুমি আর আগের সেই মানুষটা নও। তুমি ভাবতে ভালোবাসা মানেই দুজন মানুষ সারা জীবন একসাথে থাকবে। তুমি ভাবতে তুমি যদি সত্যিই মন থেকে দাও তাহলে সামনেও ঠিক, সামনের মানুষটাও ঠিক তেমন ভালোবাসবে। কিন্তু বাস্তবটা আলাদা ছিল। ভালোবাসা সবসময় সমান হয় না, আর সবার মনও একরকম থাকে না। যে তোমাকে একদিন আগলে রেখেছিল সে একদিন অচেনা হয়ে যায়। তুমি বোঝার চেষ্টা করেছিলে কেন এমন হলো, কেন আমার সাথেই এমন হলো। তুমি বারবার ভেবেছিলে হয়তো তুমি কোথাও ভুল করেছো। তুমি নিজের ভেতর খুঁজে খুঁজে নিজেকেই দোষ দিতে শুরু করেছিলে, আমার ভুল ছিল হয়তো। কিন্তু সত্যি কথা হলো তুমি দোষী ছিলে না বন্ধু, তুমি শুধু সত্যিকারের ছিলে, সত্যিকারের ভালোবেসেছিলে। ভালোবাসা আসলে একটা পরীক্ষা। এখানে মানুষ বোঝে কে সত্যি আর কে কৃত্রিম। যে তোমার কষ্ট বুঝতে পারে না সে তোমার সুখেও সঙ্গী হতে পারে না। তুমি যতই মন দাও, যতই বোঝাও, যতই চেষ্টা করো, যে যেতে চাই সে চলে যাবে। এটাই বাস্তবতা। কেউ যায় কারণ সে আর ভালোবাসবে না, আর কেউ যায় কারণ সে তোমার ভালোবাসার গভীরতা সহ্য করতে পারে না। কারণ কিছু মানুষ আলোর কাছে গেলে চোখ বন্ধ করে ফেলে। তুমি আলো, সে ছায়া, একসাথে থাকা সম্ভব ছিল না। এখন সময় এসেছে বদলে যাওয়ার, কিন্তু তোমার বদলে যাওয়া যেন কারো বিরুদ্ধে প্রতিশোধ না হয়। তোমার পরিবর্তন যেন নিজের প্রতি সম্মান থেকে আসে। তুমি যখন নিজের জীবনের কেন্দ্রবিন্দু নিজেকে বানাবে, তখন পৃথিবী তোমার চারপাশে ঘুরতে শুরু করবে। যে একসময় তোমাকে তুচ্ছ করেছিল সে একদিন তোমার পরিবর্তন দেখে অবাক হবে। তোমার নীরবতা, তোমার পরিশ্রম, তোমার আত্মসম্মান সব মিলিয়ে একদিন সে বুঝবে তুমি হারিয়ে যাওনি, বরং তুমি এখন তার নাগালের বাইরে চলে গেছো। তুমি জানো সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ কী? সেটা হচ্ছে নীরবতা। কারণ নীরব মানুষকে কেউ পড়তে পারে না। তুমি এখন কোনো প্রমাণ দেবে না, তুমি কোনো অভিযোগ করবে না, তুমি শুধু চুপ করে নিজের কাজে লেগে থাকবে। তুমি নিজের উন্নতিটাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যাতে একদিন সে নীরবে তোমার প্রোফাইল স্ক্রল করবে আর ভাববে এই মানুষটাকে আমি একসময় অবহেলা করেছিলাম। আগে ভালোবাসা ছিল মন দিয়ে দেখা, আত্মা দিয়ে ছোঁয়া, আত্মার সঙ্গে আত্মার মেলবন্ধন। প্রাচীন যুগের মানুষ চিঠিতে অপেক্ষা করত মাসের পর মাস, একটা উত্তর পাওয়ার আনন্দে তারা রাত কাটিয়ে দিত। তাদের ভালোবাসা ছিল সত্যি, ধৈর্যশীল, গভীর। কিন্তু আজ ভালোবাসা মানে টেক্সট রিপ্লাই, অনলাইন স্ট্যাটাস আর ইমোজির ভেতরে হারিয়ে যাওয়ার অনুভূতি। আজকের প্রেম যতই দ্রুত সম্পর্ক শুরু করে না কেন, তার থেকেও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কারণ এখন মানুষ ভালোবাসে না, তারা ব্যবহার করে। আর তুমি যদি সত্যিই ভালোবাসো, তারা তোমাকে বোকা ভাবে। কিন্তু মনে রেখো বন্ধু, যে ভালোবাসে সে বোকা নয়, সে সবচেয়ে সাহসী। কারণ ভালোবাসতে সাহস লাগে। তাই মনোবিজ্ঞানীরা বলেন মানুষ যখন কাউকে হারায় তখন তার মস্তিষ্কে রি-এভলিউশন প্রসেস শুরু হয়ে যায়। মানে সে যাকে অবহেলা করেছিল সেই মানুষটার মূল্য তখনই বুঝতে শুরু করে যখন সে আর ফিরে পায় না। তুমি যদি চুপ করে নিজের পথে চলতে থাকো তাহলে সময় তোমার হয়ে কাজ করবে। তোমার নীরবতা, তোমার হাসি, তোমার সাফল্য, এই তিনটাই একদিন তার অপরাধ বোধে আগুন ধরাবে। আর সেই আগুনের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে শান্ত, স্থির, সাফল্যমণ্ডিত একজন নতুন তুমি হয়ে। ভালোবাসা সুন্দর, কিন্তু আত্মসম্মান তার থেকেও দামি। যে মানুষ তোমাকে চোখের জল দেখেও চুপ ছিল, যে মানুষটা তোমার চোখের জল দেখেও চুপ ছিল, সে তোমার জীবনে থাকার যোগ্য নয়। তুমি আর কাউকে বোঝানোর চেষ্টা করো না যে তুমি কেমন মানুষ। কারণ যারা সত্যি তোমাকে চেনে, সত্যিই তোমাকে ভালোবাসে, তারা প্রমাণ চায় না। যে বোঝে না তাকে বোঝানো অর্থহীন। এখন তোমার কাজ একটাই, নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে তোমার উপস্থিতি একটা বার্তা হয়ে দাঁড়ায়, একটা মেসেজ হয়ে দাঁড়ায়, আমি আর আগের মতো দুর্বল নই। তুমি ভাবছো তো সব শেষ? না, এখান থেকেই শুরু। যেদিন তুমি নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেবে, সেই দিন থেকেই তুমি মুক্তি পাবে। তুমি নতুন করে হাঁটা শুরু করো, নতুন স্বপ্ন দেখো, নিজের চেহারায়, নিজের কাজে, নিজের কথায় পরিবর্তন আনো। তুমি নিজের উন্নতিটাকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে কেউ তোমার নাম নিলেও শ্রদ্ধা নেয়।
এই পৃথিবীতে কেউ কারো নয়, এটা তিক্ত কিন্তু সত্যি কথা। এই পৃথিবীতে কেউ কারো নয়, সবারই নিজের স্বার্থ রয়েছে, সবাই নিজের প্রয়োজনে পাশে থাকে আর প্রয়োজন ফুরোলেই সরে যায়। তুমি যাদের জন্য নিজেকে ভেঙেছো তারা হয়তো আজ সুখে আছে, কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো তোমার মর্যাদায়। তুমি হেরে যাওনি বন্ধু, তুমি কেবল শিখে গেছো কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। এই শেখাটাই তোমার বড় অর্জন। তাকে ফোন করে কিচ্ছু বলো না, ফোন করে কিচ্ছু বলো না, তাকে মেসেজ দিয়ে কিচ্ছু প্রমাণ করতে যেও না। তোমার সাফল্যই তোমার জবাব। তুমি যখন নিজের জীবনে উন্নতি করবে, তোমার প্রতিটা কাজ, প্রতিটা অর্জন হবে এক একটা থাপ্পড় যা নিঃশব্দে তাকে জাগিয়ে তুলবে। তুমি চুপ থেকেও অনেক কিছু বলে দেবে। কখনো ভেবো না বন্ধু যে সে তোমাকে ভাঙতে এসেছে, না, সে তোমাকে গড়তে এসেছে। সে তোমাকে কষ্ট দিয়ে গেছে যাতে তুমি নিজের ভেতরের আসল মানুষটাকে চিনতে পারো। সে যে আজ সে আজ তুমি দাঁড়িয়ে আছো, যে আজ তুমি নিজের জন্য বাঁচতে শিখেছো, এই কষ্টটাই তোমাকে সেখানে এনেছে। তাকে ধন্যবাদ দিও না বন্ধু, কিন্তু তার দেওয়া শিক্ষাটাকে মনে রেখো, কারণ সে না থাকলে তুমি আজকের তুমি হতে পারতে না। আজ তোমার চোখে ভয় নেই, তোমার হৃদয় নির্ভরশীলতা নেই। আজ তুমি জানো একা থাকা মানেই একাকিত্ব নয়, তুমি নিজের ভেতরের আলো পেয়েছো, তুমি নিজের ভেতরেই ভালোবাসা খুঁজে পেয়েছো। এখন তোমার হাসিটা আর কারো জন্য নয়, তোমার হাসিটা এখন তোমার নিজের জন্য। তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে কারো চলে যাওয়া তোমার পৃথিবী ভেঙে পড়ে না। তাকে দেখিয়ে দাও তুমি বদলে গেছো। তুমি আগের মতো কাঁদো না, ভাঙো না, বোঝাও না। তুমি এখন শান্ত, তুমি এখন সচেতন, তুমি এখন পরিপূর্ণ। তুমি এখন এমনভাবে বাঁচো যেন তোমার হাসি তার অপরাধবোধ হয়ে দাঁড়ায়। তুমি যখন নিজের জীবনের আলোয় জ্বলবে, তখন অন্ধকারের মানুষগুলো তোমার আলোতে চোখ রাখতে পারবে না। একদিন সে দেখবে তুমি যার হাত ছেড়েছিলে সে আজ নিজের ডানায় উঠছে। তখনই সে বুঝবে সবচেয়ে বড় ভুলটা সে করেছে। আর তুমি শুধু হাসবে চুপচাপ, কারণ তোমার জবাব তুমি দিয়ে ফেলেছো তোমার বদলে যাওয়া জীবন দিয়ে। এই হলো সেই বাস্তব যুক্তিসম্মত রিভেঞ্জ যেখানে তোমার নেওয়া উচিত। হৃদয় ছোঁয়া বার্তা, তাকে দেখিয়ে দাও তুমি বদলে গেছো। এটাই সেরা প্রতিশোধ, এটাই তোমার বিজয়, এটাই তোমার মুক্তি। তো ভিডিও সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও।